যুদ্ধের তপ্ত বারুদ আর মৃত্যুভয়ের গভীর মেঘ পারস্য উপসাগরের নীল জলে খুনিয়ে তুলেছিল দীর্ঘ ৪ মাসের শ্বাসরুদ্ধকর বন্দিদশা। অবশেষে কালবৈশাখী ঝড়ের মেঘ কেটে দিগন্তে উদ্ভাসিত হল স্বস্তির নতুন সূর্য। ঘরে ফিরলেন বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রার চরম সাহসী ১৭ জন নাবিক। মঙ্গলবার বিকেলে ঢাকার আকাশ ছুঁয়ে প্রিয় মাতৃভূমির মাটিতে যখন তাদের পা পড়ল, তখন দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে দীর্ঘ অদেখা দূরত্বের পথ পাড়ি দিয়ে আসা ক্লান্তিগুলো এক পলকেই ধুয়ে মুছে গেল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উষ্ণ আলিঙ্গন আর ফুল ছড়িয়ে দেওয়া ভালোবাসায়। সেই সাথে অবসান ঘটল বুকচাপা হাহাকার আর পরম স্বজনদের বিনিদ্র অপেক্ষার। নিরাপদে দেশে ফিরতে পেরে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম। তিনি জানান, দেশে ফিরতে পেরে তাদের মনে হচ্ছে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। এ সময় তাদের জন্য যারা দোয়া করেছেন এবং বিভিন্নভাবে মানসিক সাহস ও সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পারস্য উপসাগরের জেবেল আলী বন্দরে অবস্থানকালের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ক্যাপ্টেন জানান, এক রাতে তাদের জাহাজের ঠিক পাশের বার্থেই একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন ধরে যায়, যা ৬টি টাগবোট দিয়েও নেভানো যাচ্ছিল না। আগুনের তীব্রতা দেখে তারা অত্যন্ত শঙ্কিত ছিলেন, কারণ ওই ট্যাঙ্কারের কোনো একটি অংশ বিস্ফোরিত হলে তাদের জাহাজটিও ক্ষতিগ্রস্ত হতে পারত। ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, যুদ্ধের সময় যখন জাহাজের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছিল এবং পাশে অন্য জাহাজ ডুবে যাচ্ছিল, তখন সরকারের পক্ষ থেকে তাদের হোটেলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু নাবিকেরা রাষ্ট্রীয় সম্পদ বাংলার জয়যাত্রা রক্ষায় জাহাজ ছেড়ে কোথাও যাননি। চরম ঝুঁকি নিয়ে তারা জাহাজের পাহারায় নিযুক্ত ছিলেন। গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরপর তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে অঞ্চলটিতে যুদ্ধ শুরু হয়। নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ ১১৫ দিন জাহাজটি সেখানে আটকা পড়ে। অবশেষে ইরানি বাহিনীর অনুমতি পাওয়ার পর হরমুজ প্রণালী অতিক্রম করে জাহাজটি মুক্ত হয় এবং নাবিকদের ফেরার পথ সুগম হয়। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।